নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো আজকে যেই বড় বড় আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা প্রথমে কথা বলবো জিৎ, প্রসেনজিৎ, পরমব্রত এবং শাশ্বতবাবু মিমো চক্রবর্তী অভিনীত সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেটার থেকে একটা আপডেট উঠে আসছে। বিশিষ্ট নামী পত্রিকার মাধ্যমে এটা জানানো হচ্ছে যে মার্চ মাসের দিক করে কিন্তু এই সিরিজটি রিলিজ হতে চলেছে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে। এবার মার্চ মাসের কোন টাইমে, শুরুর দিকে না শেষের দিকে, সেটা তারা খোলসা করে কিছু বলেনি, বাট তারা বলিউডে সোর্স লাগিয়ে এই আপডেটটা আমাদের সামনে নিয়ে এসছে। এবার দেখা নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে আমরা আদৌ মার্চ মাসে দেখতে পাই নাকি অন্য কোনো টাইমে দেখতে পাই, সেটাই হচ্ছে দেখার। কারণ নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো কিন্তু অফিসিয়াল কনফার্মেশন করে কিন্তু জানানো হয়নি এই কাজটা সম্পর্কে। বাট আমি এই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড আছি এবং আমার মতন যারা সাধারণ মানুষরা আছে তারাও কিন্তু এই কাজটা নিয়ে খুব এক্সাইটেড আছে। এবং জিৎ, প্রসেনজিৎ, এদের দুইজনের ব্যান্ডারটা সত্যি দেখার মতন হবে এবং তারা প্রথমবার একসাথে কাজ করতে চলেছে নেটফ্লিক্সের ওটিটি প্ল্যাটফর্মে। এবার দেখা তাদের কীরকম লাগে দেখতে। এবং আমি কিন্তু এই টিজারটার আলাদা করে সেপারেট একটা রিভিউ করেছি, চাইলে আপনারা দেখতে পারেন। আমি নিচে একটা কাজ করব, ডিসক্রিপশান বক্সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার রিয়াকশনের যে লিঙ্কটা সেটা আমি শেয়ার করে দেবো। তা আমি এই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। আপনারা কতটা এক্সাইটেড আছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট যেই আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের সিনেমা। শাকিব খানের ঈদুল আজহাতে যেই সিনেমাটা মুক্তি পেতে চলেছে তাণ্ডব, যেই সিনেমার পরিচালক হবে রায়হান রাফি, সেই সিনেমা সম্পর্কে একটা আপডেট শোনা যাচ্ছে। এটা কোনো কনফার্মেশন আপডেট নয়, বাট ট্রাস্টেড সোর্সের থেকে কিন্তু এই আপডেটটা পাওয়া যাচ্ছে যে শাকিব খানের বিপরীতে হয়তো আমরা দুইজন নায়িকাকে দেখতে পাবো। একটা বাংলাদেশের নায়িকা থাকবে যে ছোট পর্দার মুখ, তাকে আমরা শাকিব খানের বিপরীতে দেখতে পারবো, এবং অন্যদিকে এইপার বাংলা থেকে রুক্মিণী মৈত্রও কিন্তু শাকিব খানের বিপরীতে থাকতে চলেছে। এবার দেখা রুক্মিণী মৈত্র আদৌ এই সিনেমার সাথে যুক্ত হয় কি হয় না সেটা সময় বলে দেবে। বাট এই আপডেটটা কিন্তু একটা বড় আপডেট যদি রুক্মিণী মৈত্র এপার বাংলার থেকে থাকে শাকিব খানের বিপরীতে, যেটা আমরা তুফানের ক্ষেত্রে দেখেছিলাম মিমি চক্রবর্তীকে। তাই এটাও যদি হয় তাহলে কিন্তু এটা খুবই ভালো একটা ব্যাপার হবে। এবার দেখার এই সিনেমাটাতে আদৌ রুক্মিণী মৈত্র থাকে কিনা এবং এই সিনেমাটা কেমন কি হয়। পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেবকে নিয়ে। তা দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত শুভ মহরত হয়ে গেছে। ওই সিনেমাতে আমরা যেটা দামি পত্রিকার মাধ্যমে বিভিন্নভাবে জানানো হচ্ছিল যে রূপা গাঙ্গুলি থাকতে পারে, ইদিকা পাল থাকতে পারে, বাট ইদিকা পাল থাকবে সেটা কনফার্ম দেব নিজেই করেছে। বাট শুভ মহরতে কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে যে রূপা গাঙ্গুলি কিন্তু এই সিনেমার মধ্যে থাকতে চলেছে এবং তিনি কিন্তু খুব একজন স্ট্রং অভিনেত্রী, তার কাজ আমার বেশ ভালো লাগে। এবার দেখার তাকে এইখানটা কিভাবে প্রেজেন্ট করা হয় রঘু ডাকাত সিনেমাটাতে। আর আরও একটা দেব রিলেটেড আপডেট, সেটা হচ্ছে যে দেব এবং বেঙ্গল টকিজের কোলাবোরেশন নিয়ে। আমরা জানি অভিজিৎ সেনের সাথে কিন্তু তার আপকামিং সিনেমা প্রজাপতি 2 সেটা এই বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে। আরেকটা যেই সিনেমা আসতে চলেছে সেটা হচ্ছে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা, যেখানটায় মুখ্য চরিত্রে থাকবে হচ্ছে যিশু সেনগুপ্ত এবং শ্রাবন্তী। বেঙ্গল টকিজ এই সিনেমাটা প্রডিউস করতে চলেছে। তা সেখানটায় নাকি একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে হয়তো ছোট্ট কোনো চরিত্রে বা একটা মানে সেটা খুব ইম্প্যাক্টফুল একটা চরিত্র হবে যেটা শোনা যাচ্ছে। সেখানটায় নাকি দেবের একটা ছোট্ট চরিত্রে দেখা যাবে। এবার দেখা দেবের এই ক্যারেক্টারটা কতটা ইম্প্যাক্টফুল হয় এই সিনেমার জন্য। এবং এই যে ডিরেক্টর ডুও যারা আছে তারা এর আগে বেঙ্গল টকিজের এই ব্যানারে কিন্তু সাজবাতির মতন সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়। এখানটা মুখ্য চরিত্রে যিশু সেনগুপ্ত এবং শ্রাবন্তী থাকতে চলেছে। যিশু সেনগুপ্ত খুব সুন্দর একজন অ্যাক্টার এবং দেবের মতন একজন স্টারকে এই সিনেমার মধ্যে রাখা হচ্ছে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য। দেখার এই সিনেমাটা কেমন হয়। তা আমিও কিন্তু এই সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড আছি এবং রঘু ডাকাত নিয়েও তো এক্সাইটেড আছি, বলবো না খুব এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে, বাট একটা সার্টেন কিন্তু এক্সপেকটেশন আছে আমার রঘু ডাকাতকে নিয়ে। তাই এবার দেখার এই কাজগুলো কীরকম হয়। এই ছিল আমার ওভারঅল আপডেট। কোন আপডেটটা নিয়ে আপনাদের বেশি এক্সাইটেড এবং কোন কাজ দেখার জন্য আপনারা বেশি এক্সাইটেড সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।